আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাইয়েরা, এমওডিসি সৈনিক পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে ৩ মে থেকে আবেদনটা শুরু হয়েছে। যে আবেদনটা কিন্তু ৩১ মে পর্যন্ত চলমান থাকবে। তো এই আবেদনটা কিভাবে করতে হয়, ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে কিভাবে করতে হয়, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দেব। এছাড়াও এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কত টাকা ফি প্রদান করতে হয়, শারীরিক যে ফিটনেসটা রয়েছে এইটা সম্পর্কেও আমি আপনাদেরকে দেখায় দেব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে সকল তথ্যই আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীর, যেখানে বলা হয়েছে ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে এই নিয়োগটা শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো এখানে দুটি ট্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একটি হচ্ছে জিডি, যেটা হচ্ছে সাধারণ ট্রেড, আরেকটা হচ্ছে করণিক। তো এই দুটি ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে মোট ৩০০ টাকার প্রয়োজন হবে, যেখানে ভর্তি ফি যেখানে ২০০ টাকা, আরেকটি রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। তো এই দুইটি মিলে কিন্তু মোট ৩০০ টাকার প্রয়োজন হবে। তো যারা নিজেরাই আবেদন করবেন, আপনার ফোনে মিনিমাম ৩১০ টাকায় রিচার্জ করবেন, তারপরে আপনারা এই পেমেন্টটা করবেন এবং পেমেন্টটা করার পরে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে রয়েছে বয়স। বয়স বলা হয়েছে যে ১ জুলাই ২০২৬ তারিখ থেকে ১৭ থেকে ২৫ বছর। অর্থাৎ এই আবেদনটা কিন্তু ২৫ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যাদের বয়স ১৭ থেকে ২৫ বয়সের মধ্যে তারা আবেদন করতে পারবেন। এইটা কিন্তু বিশাল একটা বয়স দেওয়া হয়েছে। ২৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তো অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। শিক্ষাগত যোগ্যতা, এখানে সাধারণ ট্রেডে যারা আবেদন করবেন, জিডিতে যারা আবেদন করবেন, তারা 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যাদের রেজাল্ট এসএসসিতে 2 পয়েন্ট, তারা কিন্তু সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন। এবং যারা করণিক পদে আবেদন করতে চান, তাদের রেজাল্টটা থাকতে হবে এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট। তো আপনার রেজাল্ট যদি 2 পয়েন্ট হয় তাহলে আপনি সাধারণ ট্রেডে আবেদন করবেন। আপনার রেজাল্ট যদি 3 পয়েন্ট হয়ে থাকে, আপনি করণিক পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উচ্চতা, 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে ওজন, এটা স্বাভাবিক। বুকের মাপ, এটাও স্বাভাবিক। চোখের দৃষ্টি, এটাও স্বাভাবিক। স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সাঁতার জানা অবশ্যই আপনার জানা থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং অবশ্যই বাংলাদেশের জাতীয় নাগরিক হতে হবে। সো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা অনেকেই প্রশ্ন করবেন, আমি জানি যে যারা ট্রেড 1 এ আবেদন করছেন তারা আবেদন করতে পারবেন কিনা, বা যারা ট্রেড 2 তে আবেদন করছেন তারা আবেদন করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি যে পদই এর আগে আবেদন করেন না কেন আবেদন করতে পারবেন। কেননা একটি নিয়োগের সাথে অন্যটি কোনো সম্পর্ক নাই। এই সার্কুলারের সাথে আগের সার্কুলারের সম্পর্ক নাই। তো যারা ট্রেড 1 এ আবেদন করছেন তারাও এটাতে আবেদন করবেন। আবার যারা ট্রেড 2 তে আবেদন করছেন তারাও আবেদন করতে পারবেন এবং ওগুলোর এসএমএস কিন্তু আপনার আ ধারাবাহিকভাবে আসবে। ঠিক আছে? এরপরের বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্রের ছবি, লেখার সামগ্রিক অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন কি, কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। এগুলো আপনারা পরেও দেখতে পারবেন। তো এরপরে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ আপনাকে যে সিলেক্ট করবে, কিভাবে সিলেক্ট করবে? স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে। এছাড়াও এখানে দৌড়, পুশ আপ, সিট আপ এগুলো হবে আরকি। এগুলো দিয়ে আপনার কিন্তু একটা পরীক্ষা হবে। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাকে নির্বাচন করা হবে। এখানে প্রশিক্ষণ হবে, অর্থাৎ আপনাকে যখন নিয়োগ দেবে তারপরে মিনিমাম ৬ মাসের প্রশিক্ষণ হবে। তারপরে কিন্তু আপনাকে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করানো হবে। এরপরে এখানে বলে দেওয়া হয়েছে পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার কেন্দ্রের কোড এবং ট্রেডের নাম। যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় আপনার এই যে পদে আপনি আবেদন করবেন, যে ট্রেডে, সেই ট্রেড আপনার হচ্ছে কোডটা লাগবে এবং আপনার এখানে পরীক্ষার কেন্দ্রের কোডটা লাগবে আরকি। এটা হচ্ছে আপনার পেমেন্টের সময় প্রয়োজন হবে। এটা হচ্ছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডার্স, রাজেন্দ্রপুর সেনানিবাস। আরেকটা হচ্ছে এমওডি সেন্টার রেকর্ডেন্স রাজেন্দ্রপুর সেনানিবাস। তো এইটা হচ্ছে আপনার জিডির জন্য আপনার হচ্ছে এই যে জিডি, এটা আপনার হচ্ছে জিডি লিখতে হবে এবং যখন পেমেন্ট করবেন আরকি তখন এটার প্রয়োজন হয়। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। অর্থাৎ এখানে কোনো বিবেচিত হবে না। অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন না এবং আপনি যদি কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিক হলেও আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হলেও আবেদন করতে পারবেন না। এরপরে বলে দেওয়া হয়েছে এখানে এমওডিসি সৈনিক আর্মি হিসেবে ভর্তি পরীক্ষার সুবিধাসমূহ এগুলো দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখতে পারেন। পদোন্নতি পাবেন, বাসস্থান পাবেন, বেতন ভাতা পাবেন, রেশন, চিকিৎসা সকল কিছু আপনি পাবেন। এটা কিন্তু একটা সেনাবাহিনীর সৈনিক পদ। আবার যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় আপনার
এই জেলা কোডগুলোর প্রয়োজন হবে। আপনার যে জেলা, সেই জেলা কোড নাম্বার দিয়ে আপনার কিন্তু পেমেন্ট করতে হয়। এই বিষয়টা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন দেখা যাক এবার আবেদনের জন্য কি করতে হবে এবং পেমেন্ট করার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে একটা বিষয় বলে নেই, আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে ২ টা বিষয় বলে রাখবো। সো যারা শুধুমাত্র আবেদন করবেন তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারবেন। আর হচ্ছে আপনার যদি কোনো বিষয় জানার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে বলবেন। শুধুমাত্র যারা আবেদন করবেন তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো। এখানে যখন আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই কাগজটা দেবো। এখানে কি তথ্য প্রয়োজন হয় সেই বিষয়গুলো দেওয়া রয়েছে। সো এগুলো আপনি আমাদেরকে দিবেন। আমরা আপনাদেরকে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে দেবো। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করি। যেহেতু আপনার এইখানে পেমেন্ট করতে হয় ৳৩১০ এবং এইটা কিন্তু আবেদনের আগেই করতে হয়। অর্থাৎ প্রথমেই শুরুতেই কিন্তু এই ৳৩০০ ফি প্রদান করে তারপরে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেয় এবং ওইটা দিয়ে পেমেন্ট করতে হয়। যার কারণে এই ৳৩০০ কিন্তু আপনাদেরকে আগে দিতে হবে আমাদেরকে। সো কেউ যদি আমাদেরকে ট্রাস্টেড না করেন সেই ক্ষেত্রে আপনি দোকান থেকে বা নিজে বা অন্য কোথাও থেকে করে নিতে পারেন। যারা শুধুমাত্র আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে চান বা আমাদের আগে থেকে পরিচিত এই চ্যানেলটি, আপনি আগে থেকে আমাকে চেনেন, অথবা যারা নতুন আপনি আমাদের চ্যানেলটিকে দেখে যদি ট্রাস্ট করতে পারেন, শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। ২ টা ব্যক্তিরা এসএমএস দিতে পারেন, যারা শুধুমাত্র আবেদন করবেন এবং যারা আমাদেরকে ট্রাস্ট করেন, বা আপনি যদি আমাদের চ্যানেলটি দেখে ট্রাস্ট করেন বা নিয়মিত হন তাহলে আপনি অবশ্যই আমাদেরকে চিনবেন। সেই ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিলে আপনি আমাদের থেকে একদম ঘরে বসে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 0177583032। আমরা বাংলাদেশের সকল চাকরির আবেদন করে দিয়ে থাকি। যেহেতু ডিফেন্সের চাকরিগুলোর আগে পেমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে এটা আগে নেই। অন্যান্য সার্কুলারে যেটা পরে পেমেন্ট ওইটা আমরা পরেই নিয়ে থাকি। তো চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। এরপরে দেখাবো আমি আপনাদেরকে যারা নিজেরা আবেদন করবেন তাদের প্রসেসটা বলে দিচ্ছি। তো আপনাদের আবেদন করার জন্য শুরুতেই আপনারা টেলিটক সিমে মিনিমাম ৳৩১০ রিচার্জ করবেন। কেননা ২ টা এসএমএস সহ ৳৩১০ মতো আপনার প্রয়োজন হবে। সো ৳৩১০ রিচার্জ করার পরে মেসেজ বক্সে আসতে হবে। আসার পরে আপনি এখান থেকে কিছু টাইপ করতে হবে আপনার এসএসসির ইনফরমেশন। তো প্রথমে আপনাদেরকে এমওডিসি টাইপ করতে হবে। সো এই উদাহরণ এই অংশটুকু আমি আপনাদেরকে দেখাই। এই এমওডিসি টাইপ করে আপনারা নিজের যে বোর্ড রয়েছে এই বোর্ডের প্রথম 3 ডিজিট লিখবেন, দেন রোল নাম্বার লিখবেন, দেন আপনার পাসিং ইয়ারটা লিখবেন, এরপরে আপনার জেলা কোড ওইটা বসাবেন, এরপরে আপনার ট্রেড কোডটা বসাবেন। ঠিক আছে? সো এইটা বসে আপনারা যখন এসএমএস সেন্ড করে দিবেন, পরবর্তী আপনাকে একটা এসএমএস দিবে যেখানে একটা পিন নাম্বার থাকে। সেকেন্ড এসএমএসে আপনাদেরকে টাইপ করতে হবে এমওডিসি ইয়েস পিন নাম্বারটা দিতে হবে। দেন আপনার মোবাইল নাম্বার যেটা আপনি আবেদনে দিবেন সেই মোবাইল নাম্বার দিয়ে এই যে 16322 এটা হচ্ছে আপনার টেলিটক সিমের যে কোড নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিলেই আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত একটা এসএমএস দিবে, সেটা দিয়ে আপনার আবেদনটা করতে হবে। সো যখন আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে তো আপনি কি করবেন, এই modcteletalk.com এটা অনলাইনে লিখবেন। গুগল অথবা ক্রোম ব্রাউজার যেকোনো জায়গায় লিখলেই কিন্তু আপনি এইরকম একটা অপশন পাবেন। তো আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাই এখান থেকে MODC জাস্ট এখানে আমি লিখব MODC টেলিটক জাস্ট এই অংশটুকু লিখবেন। লেখার পরে আপনি কিন্তু একটা অপশন পাবেন, এই যে এরকম একটা অপশন আসবে। সো এখান থেকে আপনি অ্যাপ্লাই টু অনলাইন এখানে ক্লিক করবেন। সো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলে আপনার সামনে কিন্তু একটা ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করতে হবে। দেন আপনার এই ইনফরমেশনগুলো এই যে যেগুলো প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ইনফরমেশনগুলো আপনাকে পূরণ করতে হবে। সো অ্যাপ্লিকেশনগুলো তথ্যগুলো পূরণ করার পরে একটি ছবি দিয়ে আপনার কিন্তু আবেদনটা সাবমিট করতে হবে। সো আবেদনটা সাবমিট করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এডমিট কার্ডটা দেওয়া হবে। তো এই ছিল মূলত বিষয়। তো যারা আবেদন করতে চান আমাদের থেকে তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যারা নিজেরা আবেদন করবেন আমি যে প্রসেসে দেখাই দিলাম আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা দোকান থেকেও অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। আর আমাদের থেকে যারা সাজেশন নিতে চান তারা সাজেশন নিতে পারেন। আমাদের কাছে কিন্তু সেনাবাহিনী সৈনিকের চূড়ান্ত সাজেশন ২০২৬ সালে রয়েছে। তো আপনি চাইলে আমাদের থেকে এই সাজেশনটা নিয়ে সংগ্রহ করে যদি পড়েন তাহলে আপনি সেনাবাহিনীর সৈনিক পদের কিন্তু আপনি অবশ্যই উত্তীর্ণ হবেন। আমরা কিন্তু একদম ২০২৬ সালের যে চূড়ান্ত সাজেশন রয়েছে এই সাজেশনটা আমরা দিয়ে থাকতেছি। সো আপনারা নিতে পারেন। এটাতে পড়লে আপনারা একদম ট্রেড 1, ট্রেড 2 তে যারা আবেদন করছেন তো পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু একই রকমই আসে, একই প্রশ্নই। তো এটা নিয়ে কিন্তু আপনারা ওগুলোতেও পরীক্ষা দিতে পারবেন। এবং এটাতে আবেদন করলে এটাতেও পরীক্ষা দিতে পারেন। তো আমাদের থেকে সাজেশনটা নিয়ে পড়তে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আবেদন করে নিতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করবেন, আবার সাজেশনটা নিতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।